দক্ষিণবঙ্গে ভূমিকম্প, ভোরবেলা কেঁপে উঠল কলকাতা ও রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 5.3। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনার উপকূল এলাকায় কম্পন অনুভূত। উত্তর বঙ্গোপসাগরে কম্পনের উৎসস্থল, কেঁপে উঠল ওড়িশার উপকূল এলাকাও। হাইওয়েতে বিভীষিকা, ইভটিজিং থেকে বাঁচতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু। গয়ায় অনুষ্ঠানে যাওয়ার পথেই পানাগড় লাগোয়া জাতীয় সড়কে ইভেন্ট ম্যানেজমেন্টের গাড়িতে ধাওয়া মদ্যপদের। গাড়িতে বসে থাকা মহিলাদের কটূক্তি, আপত্তিকর ইঙ্গিত। ইভটিজিং থেকে বাঁচতে গিয়ে দুর্ঘটনার কবলে গাড়ি, মৃত্যু ইভেন্ট ম্যানেজমেন্টের সংস্থার মালিক সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের। আমাদের ওভারটেক করে গিয়ে আমাদের সামনে চলে গেছে, যাওয়ার পরেই যেই আমরা এক থেকে যাচ্ছি, যাওয়ার পর এরকম করে মারলো পিছন দিয়ে, আমাদের গাড়ি পাল্টে গেল। বাজে ইঙ্গিত করছিল, হ্যাঁ, হাত দেখাচ্ছিল সবাইকে, ম্যাডামকে ফুলফাল মানে কমেন্ট করছিল, পুরো মধ্যম অবস্থা। লাস্টে আমি গাড়ি দিয়ে যখন ভিতর দিয়ে বেরিয়েছি, বেরোনোর পর দেখছি ওদের গাড়িতে হয়ে গেছে, গাড়ি স্টার্ট দিয়েছে। তখন আমি ওদেরকে ভিতর দিয়ে টলার ধরে চাবিটা কেড়েছি, তখন আমাকে দু ঠাসা মেরেছি। তাও আমি চাবিটা কিরমভাবে করে একটা আচমকাই গাড়ি এসে, সাদা গাড়ি, এই গাড়িটা, হ্যাঁ এই গাড়িটা এনার ডান দিকের গেট দিয়ে আমার বাঁ দিকে পুরো চেপে দিই, যে আমার ডিভাইডারের ওপর গাড়িটা তুলে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তুলতে পারিনি। তারপর আমি আবার স্লো হয়ে আমি বাঁ দিকের থানার রাস্তাটা ধরেছিলাম, কিন্তু ও আমাকে আবার বাঁ দিক থেকে ওভারটেক করে এসে আবার মেরেছে, ধাক্কা মেরে গাড়িটাকে পাল্টি করে দিয়ে। তার মধ্যে ম্যাডাম আমাদের স্পটকে। কাকসা দুর্ঘটনায় মৃত্যুতে নয়া মোড়। ঘটনায় কোনো ইভটিজিং এর অভিযোগ নেই। সিসি ক্যামেরা ফুটেজ অনুযায়ী মৃতের গাড়ি অন্য গাড়িতে ধাওয়া করছিল বলে দাবি পুলিশ কমিশনারের। সরু গলিতে ঢোকার মুখে ওভারটেক করতে গিয়েই দুর্ঘটনার দাবি পুলিশের। বেসিক্যালি যে দুটা গাড়ির মধ্যে রসাকসির কথাও বলা আছে, প্যাসেঞ্জার গুলো ছিল, তাদের স্টেটমেন্ট ভিত্তিতে আমরা এটাই বলতে পারি কি এখানে কোনো ইভটিজিং এর কোনো ঘটনা হয়নি। ওভারটেক করার সময় দুটা গাড়ি একটু কোলিশন হয় হালকা, যে মৃতার গাড়ি ছিল সেটা পাশে একটা ডিভাইডার ছিল, তার সঙ্গেও কোলাইড করে। মৃতার যেটা গাড়ি ছিল সেটা ওই গাড়িটাকে পিছন ধাওয়া করে চেজ করে। 8 মাস আগেই পিতৃহারা হন চন্দননগরের সুতন্দ্রা। এলাকায় ভালো মেয়ে বলেই পরিচিত। স্বামীকে হারানোর পর মেয়েই ছিল সুতন্দ্রার মায়ের একমাত্র অবলম্বন। তাকেও হারিয়ে দিশেহারা মা। নিরাপত্তা থাকলে এই ঘটনাটা ঘটে? মেয়ে তো কাজে যায়, গয়ায় ও ইভেন্ট ম্যানেজমেন্ট করে। আপনার মেয়ে কি ইভেন্ট ম্যানেজার? হ্যাঁ, ও নিজস্ব কোম্পানি। একই, ও এখানে একজনের, ওরই নাচের গ্রুপে একজনের বিয়ে ছিল, সেই বিয়েতে এসেছিল। তো সবাইকারই গাফিলতি আছে। এরকম রাত দুপুরে এরকম হয় কি করে? সেখানে নিশ্চয়ই পুলিশের কোনো ছিল না। এখনো পর্যন্ত পুলিশ তো কাউকেই অ্যারেস্ট করতে পারেনি। একজনকে বলছে অ্যারেস্ট করেছে, তাও সন্দেহ বসে না, কারোর সঙ্গে কোনো শত্রুতা নেই। শাস্তি চাইছি যারা এই কাজটা করেছে। আমার আজকে 8 মাস আগে আমার হাজব্যান্ড মারা গেছে, আমার মেয়েই সব। তাদেরকে শাস্তি চাইছি, আর কি চাইবো? আমাদের আর কি চাওয়ার আছে বলে? আমাদের এখান থেকে যখন যাচ্ছে তখন রাত্রি 10টা বাজে। বিভিন্ন জায়গায় কাজ করতো, কারণ ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে যুক্ত ছিল। হ্যাঁ, ভিন রাজ্য প্রোগ্রাম করতো, অনেক জিজ্ঞেসও করেছিলাম কতদূর প্রোগ্রাম, তখন আমাদের হলো গয়া প্রোগ্রাম হচ্ছে। কিছুদিন আগে ওর বাবা ক্যান্সারে মারা গেছেন। বাড়িতে এখন ওর মা আছে, ওর দিদা আছে, ওই একমাত্র মেয়ে। কিছু বলার নেই। আমরা পাড়ার প্রত্যেকটা পল্লীবাসী একদম ভাবযুক্ত হয়ে গেছে। বাবা মারা যাওয়ার পর পরিবারের একমাত্র রোজগারে ছিলেন সুতন্দ্রা। পেশায় নৃত্যশিল্পী, একই সঙ্গে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাও ছিল তার। বিভিন্ন জায়গায় নাচের অনুষ্ঠান করতেন সুতন্দ্রা। রোজগারের টানে আগেও ভিন রাজ্যে অনুষ্ঠান করতে গিয়েছেন তিনি। এমনই এক অনুষ্ঠানে যাওয়ার পথে বিপর্যয়। খুবই দুঃখজনক। সবচেয়ে বড় কথা, আমার সঙ্গে এদের ফ্যামিলি রিলেশন দীর্ঘ 10, 12, 15 বছর ধরে প্রফেশনালি কাজ করছে। নিজে কোরিওগ্রাফার, একটা গ্রুপ ছিল। ভারতবর্ষে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতে যায়। মেয়ে খুব ভালো মেয়ে, ভদ্র, নম্র, খুব ভদ্র, এবং ওর আন্ডারে 5-6 জন ছেলে মেয়ে, তারাও নাচ করতো। প্রথম কথা হচ্ছে যে কোনো নিরাপত্তা নেই, যে যাচ্ছে রাস্তার উপর দিয়ে, তারা প্রফেশনাল পেটের দায়ে যাচ্ছে, কোনো নিরাপত্তা নেই। আমি চাইবো লোকাল পুলিশ ওখানে ভেরিফিকেশন করুক, তাদেরকে ধরুক এবং তাদের দৃষ্টান্তমূলক সাজা হওয়া উচিত। ইভটিজিং এর জেরে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু, দোষীদের শাস্তির দাবি মুখ্যমন্ত্রী। আমার যে বোনটি মারা গিয়েছে সেই শোকসন্তপ্ত পরিবারকে আমি আমার সমবেদনা জানাই। নিশ্চয়ই তার ব্যাপারে উপযুক্ত শাস্তি দাবি করি। আপনারা নিজেও জানেন, আমি নিজেও রাস্তায় হেঁটেছি এর জন্য, এবং আমাদের সরকার একটা অপরাজিতা বিলও করেছে, পাশ করেছে, সেটা পড়ে আছে। সোমবার চিকিৎসকদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী, আর সেখানেই চিকিৎসকদের বেতন বৃদ্ধির ঘোষণা করলেন তিনি। জুনিয়র ডাক্তার থেকে সিনিয়র ডাক্তার সর্বস্তরে বাড়ল বেতন।
একটা দাবি ওরা দিয়েছে বিএমওএইচ এর ভিডিও সমান 1 মান্থ এ করার জন্য, সেটা আমি করতে পারবো না। 500 টাকা আমি করে দিচ্ছি। ওদের 1 মাসের দেওয়া হয়, এদের 15 দিনের দেওয়া হবে। আমি ইন্টার্ন, হাউস স্টাফ, পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, পোস্ট ডক্টরেট ট্রেনি সবার জন্য 10,000 টাকা করে বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলাম। সর্বস্তরের সিনিয়র রেসিডেন্টদের স্যালারি আমরা 15,000 টাকা করে বাড়িয়ে দেবো। ডিপ্লোমাধারী সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বর্তমান 65,000 থেকে বেড়ে হবে 80,000। পোস্ট গ্রাজুয়েট সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বর্তমানে 70,000 থেকে বেড়ে হবে 85,000। আর পোস্ট ডক্টরেট সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বর্তমানে 75,000 থেকে বেড়ে হবে 1 লাখ। হাসপাতালের নিরাপত্তা, চিকিৎসকদের বেতন বৃদ্ধির বিভিন্ন স্তরের কাঠামোর কথা স্বাভাবিকভাবেই প্রাপ্য ছিল, সেই প্রাপ্যই তিনি আজকে দিয়েছেন। হাসপাতালের নিরাপত্তায় নজর মুখ্যমন্ত্রী, প্রয়োজনে প্রাক্তন সেনা কর্তাদের নিয়োগ করে নিরাপত্তা জোরদারের ভাবনা। আমাকে গ্রিভ্যান্সের সেল কয়েকটা সাজেশন দিয়েছেন। একটা হচ্ছে ইন্টিগ্রিটি অফ ইউনিভার্সিটি এক্সামিনেশন, এটা অলরেডি চালু হয়েছে। আমি সব প্রপোজাল মানতে না পারলেও একটা ওরা বলেছিল সিকিউরিটি রিলেটেড ইস্যু, কিছু এক্স সার্ভিসম্যানকেও নিয়ে নাও, তাদের দিয়েও আমরা অনেক জায়গায় কাজ করাতে পারি। পুলিশকে আরেকটু ভিজিল হতে হবে, মোবিলিটি বাড়াতে হবে, দরকার হলে মোবাইল ভ্যান বেশি করে বাড়িয়ে দাও। সাইবার ক্রাইম ইজ এ ডেঞ্জারাস ক্রাইম, ইউ হ্যাভ টু বি ভেরি ট্যাক্টফুল। এবং তোমাকে পুলিশকে সাইবার ট্রেনিং এর ট্রেনিং দিতে হবে, আর সিভিককে দে হ্যাভ টু বি ট্রেন্ড। সুতরাং তাদের আমরা ট্রেনিং দিয়ে যদি হোমগার্ডে পরিণত করতে পারি, তবেই তারা কিন্তু ব্যাপারটা বুঝবে। তারা জানেই না তাদের কি কাজ করা উচিত। উলুবেড়িয়ায় কাউন্সিলরের স্বামীর দাদাগিরি, শ্যামপুর রোডের ধারে পিডব্লিউডি জায়গায় জোর করে পাঁচিল দেওয়ার অভিযোগ। সরকারি জায়গায় পাঁচিল তৈরিতে বাধা স্থানীয়দের, বাধা দেওয়ায় কাউন্সিলর ও তার অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ। বেধড়ক মারধরে হাসপাতালে ভর্তি 2 মহিলা, যদিও মারধরের অভিযোগ অস্বীকার অভিযুক্তের। মোল্লা উনি আমার কেনা জায়গা দখল করে নিতে চাইছিল, লোকজন নিয়ে এসে, এবং আমি তাকে বাধা দিয়ে উনি আমাকে ফেলে মারধর করেছে, করে আমার জায়গা দখল করে নিচ্ছিল। 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী। আমি বাধা দিতে গিয়ে যাই, আমাকে মারধর করেছে, আমার শাশুড়ি মাকে মারধর করেছে। হ্যাঁ, থানাতে গিয়েছিলাম, অভিযোগ জানিয়েছি। সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। কিছু সিপিএমের এখনও সন্তান রয়েছে যারা এই নোংরামিগুলো ঘুরে বেড়াচ্ছে। যে জায়গাটা রয়েছে, আজকে সকালে আমি বাড়িতে ছিলাম, আমার কাছে ফোন আসলো, একটা সমস্যা তৈরি হয়েছে। সেই সমস্যাটা আমি এসে দেখলাম, দুপক্ষকে বললাম যে তোমাদের দলিল কার রয়েছে, দলিলটা নিয়ে আসো। তো এক পক্ষ দলিল দেখাতে বললো, আর এক পক্ষ যে অভিযোগটা করছে তার কোনোরকম কোনো দলিলপত্র কিছু নেই। সমস্ত মিথ্যে কথা, এগুলো সব আফওয়া ছড়ানো হয়েছে। গরুয়াটা থেকে আপ টু মাথাপাড়া আমাদের রোড সম্প্রসারণের কাজ হচ্ছে। পিডব্লিউডি ল্যান্ড কে দখল করে আছে 20 বছর, 30 বছর, 40 বছর দখল ছিল। রাস্তা সম্প্রসারণের ক্ষেত্রে আমরা কারোর কোনো ওজোর আপত্তি শুনব না। যদি মারা হয়ে থাকে নিশ্চয়ই অমানবিক, আমরা ধিক্কার জানাই। আমরা পিডব্লিউডি ডিপার্টমেন্টকে